আধা বাটা করে ব্লেন্ড করব। তবে এভাবে মাসকলাইর ডালের গুঁড়া হলে সেটা দিয়ে আসলে বেশি ভালো হয়। তো যাই হোক, এখন আমি পটল দিয়ে চিংড়ি মাছটা বসাবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিব সামান্য রসুন বাটা আর জিরা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য এবং মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। আসলে মশলা কষানোর উপরেও অনেকটা তরকারির মজা নির্ভর করে। অনেকে কাঁচা অবস্থাতেই দেখা যাচ্ছে তরকারি দিয়ে দেন, সেক্ষেত্রে একটু হলুদের গন্ধ আসতে পারে, বা হলুদ বেশি হয়ে গেলেও অনেক সময় হলুদের গন্ধ আসতে পারে। মশলাটা একটু বেশি করেই কষাতে হয় সময় নিয়ে, তাহলে সেক্ষেত্রে ওভাবে তরকারি থেকে হলুদের গন্ধ বা রসুনের গন্ধ আসার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমি ভালো করে মশলাটা কষিয়ে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে দেখেন এই চিংড়ি মাছটা কেমন ডিমওয়ালা। আসলে ডিমওয়ালা যে কোনো মাছ খেতে খুব ভালো লাগে, তবে এগুলো না ধরাই ভালো। এই একটা মাছ কত হাজার হাজার পোনা ছাড়তো, মাছ হতো। আমরা ছোটোবেলায় আমাদের গ্রামের খালে বিলে বা এই আমাদের